আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আপনারা যারা সমাজসেবা অধিদপ্তরের অফিস সহায়ক পদের জন্য আবেদন করেছিলেন, আপনাদের পরীক্ষা আগস্ট বা সেপ্টেম্বর বা সর্বোচ্চ অক্টোবরের ভিতরেই অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এই যে অফিস সহায়ক পদের যে 478টি যে পোস্ট ছিল, এই পোস্টের পরীক্ষা পদ্ধতি কেমন, অফিস সহায়ক চাকরিটা কেমন এবং পরীক্ষা পদ্ধতি প্লাস কি পড়বেন বুঝতে পেরেছেন? এবং কিভাবে পড়বেন সবকিছু নিয়েই মূলত আমার আজকে আসা মহান আল্লাহর অশেষ রহমতে। এখন এই কথাতে যাওয়ার আগে কিছু জিনিস আপনাদের একটু বলে রাখা দরকার। তা হচ্ছে এই পদের শেষ আ মানে যে পরীক্ষাটা হয়েছিল সেটা যদি ভুল না বলি সেটা ৩১শে আগস্ট ২০১৮ ওই সময় হয়েছিল প্রিলি এবং রিটেন হয়েছিল ওই ২০২০ সালের ১৮ই ডিসেম্বর। বুঝতে পেরেছেন? এর মাঝখানে আমি আর কোনো পরীক্ষা পাইনি। তাহলে বোঝাই যাচ্ছে যে ওই যে পদে প্রিলি হয়েছিল, ওই পদেরই পরীক্ষা রিটেন হয়েছিল ডিসেম্বরের মানে ২০২০ সালের ডিসেম্বর মাসে। যেহেতু আপনারা নিশ্চয়ই জানবেন যে এই সময় যেহেতু করোনাকালীন সময় ছিল, তো সেই হিসেবে হয়তোবা সময়টা গ্যাপ গিয়েছে। তারপরে রিটেনটা হয়েছে। ওকে? এর পাশাপাশি আরো কিছু কথা। তা হচ্ছে এই চাকরিটার পরীক্ষা পদ্ধতি হচ্ছে প্রিলি, রিটেন প্লাস ভাইবা। ওকে? এবং এটি স্থায়ী রাজস্ব চাকরি। তো বোঝাই যাচ্ছে এবং সাধারণত যেটা হয় আরকি প্রত্যেকটা অধিদপ্তরে অফিস সহায়ক যে পদটা থাকে এটা থাকে স্থায়ী রাজস্ব পদ। মানে 99% সময় এটা স্থায়ী রাজস্ব পদ থাকে। কারণ এই পদটা তো প্রচন্ড মানে কি বলবো? মানে প্রচুর পরিমাণে জরুরি একটা পদ। অর্থাৎ এই পদ না হলেও কোনো অধিদপ্তরই চলতে পারে না। বা কোনো একটা অফিস চলতে পারে না। যার কারণে এই পদে সাধারণত রাজস্বটা স্থায়ী থাকে। ওকে? এবার যে বিষয়টা তা হচ্ছে আপনাদের এই যে মানে পদটা, এই পদের পরীক্ষা পদ্ধতিতে যাওয়ার আগে কিছু কথা বলে রাখা দরকার যে অফিস সহায়ক চাকরিটা আসলে কেমন? দেখুন মানে অফিস সহায়ক বলতে বোঝায় কি যে আপনি একটা অফিসের রুট লেভেলের একেবারে যে রুট লেভেল বা ডিপ লেভেল, এই ডিপ লেভেলে যত দায়ভার আছে, যত খুঁটিনাটি যত কাজ আছে, যত কাজ পায়ে হাঁটে মানে পায়ে হেঁটে কাজ করা থেকে শুরু করে কম্পিউটারের কাজ বা আরো অন্যান্য বিভিন্ন নথি নিয়ে কাজ করা, ফাইল নিয়ে কাজ করা বা সবকিছুকে গুছিয়ে রাখা, রক্ষণাবেক্ষণ করা বা মাঝে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের একেবারে তারা যেটা চাইবেন সেইটা তাদের সামনে এনে হাজির করা। এই যে কাজগুলা, এই কাজগুলাই মূলত একজন অফিস সহায়কের কাজ। বুঝতে পেরেছেন? সো এটা একেবারে গতানুগতিক কাজ অর্থাৎ প্রত্যেকটা অধিদপ্তরেই প্রায় সেম কাজ। এক কথায়। এটুকুই বলা। আর অফিস সহায়ক পদের পরীক্ষা আ আপনার খুব বেশি যে সহজ হয় তাও নয়। আবার যে পরীক্ষা খুব বেশি টাফ হয় তাও নয়। মিডিয়াম ক্যাটেগরি পরীক্ষা হয়। তবে দেখা যায় যদি কোনো চাকরিতে পোস্টের পরিমাণ অনেক কম থাকে অফিস সহায়ক পদে, সেক্ষেত্রে প্রশ্ন একটু কঠিন হয়। যদি একটু পোস্টের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে প্রশ্ন সোজা হয়। তো মানে সেই হিসেবে আনুপাতিক হারে বোঝা যাচ্ছে যে ৪৭৮ টা যেহেতু পোস্ট, সেক্ষেত্রে আপনাদের এই পরীক্ষাটা মিডিয়াম ক্যাটেগরি হবে ইনশাআল্লাহ। ওকে? তো এবার আসেন হচ্ছে কিভাবে কি পড়বেন? খেয়াল করেন। প্রিলির জন্য অর্থাৎ আপনার এমসিকিউ এর জন্য আপনারা পড়বেন হচ্ছে বাংলাতে। ও আরেকটু কথা বলে রাখা দরকার। এইটা কিন্তু আপনার আ ৭০ টা এমসিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং ৯০ মিনিটে। বুঝতে পেরেছেন? অর্থাৎ সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষাগুলো যেমন হয় আরকি। তবে এটার ব্যতিক্রমও হতে পারে। অর্থাৎ ১০০ টা এমসিকিউ মানে ৬০ মিনিটে এমনও আসতে পারে। যেহেতু এখন তো সময় বা সিস্টেম আপডেটেড হইছে। তবে সমাজসেবার যে পরীক্ষাগুলো হয়েছে আগে পরে সেগুলোতে 99% সময়ই ৭০ টা এমসিকিউ ছিল এবং ৯০ মিনিটের পরীক্ষা ছিল। বুঝতে পেরেছেন? তো এবার একটু খেয়াল করেন। সেই হিসাবে বাংলা আসলে তাহলে কিভাবে কি হবে? এমসিকিউ এর বেলায় বাংলার জন্য আপনারা সবচেয়ে জরুরি যে জিনিসগুলা, প্রশ্নগুলো আমি দেখেছি, এনালাইসিস করেছি সেখান থেকে আপনাদের বলছি। একটু খেয়াল করেন। বাংলার জন্য পড়বেন হচ্ছে সবার আগে বানান শুদ্ধকরণ। বুঝতে পেরেছেন? বা বাক্য শুদ্ধকরণ দুটাই পড়বেন। অর্থাৎ শুদ্ধকরণটা কি? এরপরে সন্ধি, তারপর হচ্ছে কারক ও বিভক্তি, এরপরে সমাস, তারপরে হচ্ছে শব্দ, শব্দের গঠন ও প্রকারভেদ, এরপরে হচ্ছে বাগধারা, এরপরে এক কথায় প্রকাশ এবং পারিভাষিক শব্দ। এই হচ্ছে ব্যাকরণের যে অংশটা। বুঝতে পেরেছেন? এই ৮ টা যে চ্যাপ্টার বললাম এগুলা। আর সাহিত্যে পড়বেন হচ্ছে মুসলিম সাহিত্যিকগণের সাহিত্যকর্ম, বিশেষ করে আপনার আপডেটেড অর্থাৎ রিসেন্ট যেসব মুসলিম সাহিত্যিকগণ আছেন, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে যারা আছেন এদেরটা একটু বেশি করে পড়বেন। বুঝছেন? আর ওই প্রাচীন যুগে যদি যান বা মধ্যযুগে তাহলে দেখা যাচ্ছে মরসিয়া সাহিত্য বা আপনার এই যে শাহ আলম আস-সাবহি
আরও যারা আছেন আর কি, তাদের যেসব কর্মগুলো ছিল, তাদের কাজগুলো এবং তাদের সম্পর্কে এগুলো ডিটেল আকারে পড়বে। ওকে, এই গেল হচ্ছে বাংলা। এবার আসেন ইংরেজিতে। ইংরেজিতে আপনারা পড়বেন হচ্ছে সবার প্রথমেই ট্রান্সলেশন, এবং এটা কিন্তু মানে দুই রকম আসতে পারে, অর্থাৎ অনুবাদও আসতে পারে। তার মানে বেঙ্গলি টু ইংলিশও আসতে পারে, ইংলিশ টু বেঙ্গলিও আসতে পারে, এভাবেই এসেছে আর কি। এর পাশাপাশি আপনারা পড়বেন হচ্ছে পাওয়ার্স অফ স্পিচ, এবং এই পার্টস অফ স্পিচ বলতে আপনার আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ একটা সেন্টেন্স দিয়ে দিল বা একটা শব্দ দিয়ে বললো যে এইটা কোন পার্টস অফ স্পিচ, বা ওই সেন্টেন্সের ওই আন্ডারলাইন করা যে শব্দটা আছে ওইটা কোন পার্টস অফ স্পিচ, বুঝতে পেরেছেন? আচ্ছা, এর পাশাপাশি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্বস, নাম্বার, জেন্ডার, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস এবং আর্টিকেল। বুঝতে পেরেছেন? এই যে 10টা টপিক বললাম, এইগুলা সবচেয়ে জরুরি আপনাদের এই ইংলিশের জন্য কোনো লিটারেচার পড়ার কোনো প্রয়োজন নেই। ওকে, গ্রামারই আসবে ইনশাআল্লাহ। এবার আসুন গণিতে। গণিতের জন্য আপনাদের লাগবে হচ্ছে সুদ কষা, শতকরা, লাভ ক্ষতি, ঐকিক নিয়ম, ভগ্নাংশ এবং সংখ্যা। এগুলো হচ্ছে পাটিগণিতের জন্য। এই যে 6টা বললাম, এই 6টা 100-এ 100 আসবে। ওকে, আর বীজগণিতে যদি যান তাহলে আসবে হচ্ছে মান নির্ণয়, উৎপাদকের বিশ্লেষণ, লগ, সরল সমীকরণ, এইগুলা। আর জ্যামিতিতে যদি যান তাহলে আসবে হচ্ছে ত্রিকোণমিতি, পরিমিতি, এবং পরিমিতি থেকে আসবে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ ও ক্ষেত্রফল নির্ণয়ের যে অঙ্কগুলো আছে এইগুলা। আর হচ্ছে সংজ্ঞা, অর্থাৎ বিভিন্ন ধরনের জ্যামিতির যে সংজ্ঞাগুলো আছে এইগুলা, অর্থাৎ দেখা যাচ্ছে ছবি দিয়েও দিতে পারে যে এটা কিসে কি, অথবা দেখা যাচ্ছে বলে যে এই হলে এটাকে কি বলে। বুঝতে পেরেছেন? এইভাবে। আচ্ছা, এবার আসেন সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে বাংলাদেশ থেকে যেটা আসবে তা হচ্ছে আপনার ভূগোল, বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশের যে ভূগোল অংশটা সেইটা, এর পাশাপাশি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং রিসেন্ট যে ঘটনার প্রবাহ, বিশেষ করে 2025 সাল থেকে 2026 সাল, অর্থাৎ যখন আপনি পরীক্ষা দিবেন তার আগ মুহূর্ত পর্যন্ত যত রিসেন্ট ঘটনার প্রবাহ আছে, আর সবচেয়ে যদি জরুরি বলেন তা হচ্ছে 2026 সালে যতগুলো মাস হয়েছে এই পর্যন্ত যত ঘটনার প্রবাহ আছে এগুলা। এর পাশাপাশি জাতীয় যত অর্জন, খেলাধুলা এবং সমাজসেবা বিষয়ে আদ্যপান্ত, প্লাস সমাজসেবা অধিদপ্তর বা সমাজ কল্যাণ মন্ত্রণালয়। বুঝতে পেরেছেন? তার মানে কে প্রতিমন্ত্রী, কোথায় কি, এগুলো নিয়ে আমি আগেও আলোচনা করেছি, প্রশ্নও দিয়েছি আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে। বিশেষ করে ইউনিয়ন সমাজসেবা নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেখানে প্রায় 10টা মতো প্রশ্ন দিয়েছিলাম এই সমাজসেবার উপরে, সবচেয়ে জরুরি প্রশ্ন। আশা করি আপনারা ভিডিওটা দেখেছেন। না দেখলে আমার ইউটিউবে গেলে স্ক্রল করলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ওখান থেকেও দেখতে পারেন, এগুলো পড়বেন। আর আন্তর্জাতিক হতে পড়বেন হচ্ছে আমেরিকা ও ইরান ইস্যু। বুঝতে পেরেছেন? ইসরায়েল প্লাস ইরান ইস্যু প্লাস এর সাথে লেবানন ইস্যু, অর্থাৎ ট্রায়াঙ্গেল যে ইস্যুটা আছে এগুলা। এর পাশাপাশি বিশ্বকাপ ফুটবল 2026, তারপরে বিভিন্ন রিসেন্ট যে সম্মেলনগুলো হয়েছে সেগুলা কোথায় হয়েছে, কখন হয়েছে, এগুলা। প্লাস বিভিন্ন সংগঠন সম্পর্কে, আন্তর্জাতিক সংগঠন, বিশেষ করে ধরেন আইসিজে, আইসিসি, আইএমএফ, বা দেখা যাচ্ছে আপনার ন্যাটো, জাতিসংঘ। বুঝতে পেরেছেন? এদের যে কাজগুলা এইগুলা। ওকে, গেল এটা। তো এই হচ্ছে প্রিলির আলোচনা। ওকে, এবার আসেন হচ্ছে রিটেনে। রিটেনে আপনাদের 70 মার্কের পরীক্ষা হওয়ার সময় সবচেয়ে বেশি, এবং 90 মিনিটে। মার্ক যেটাই হোক পরীক্ষাটা 90 মিনিটই হবে ইনশাল্লাহ। তো একটু খেয়াল করেন, রিটেনে ওই যে টপিকগুলো বললাম পিলিতে, অর্থাৎ বাংলা, ইংলিশ, অঙ্ক আর হচ্ছে আপনার সাধারণ জ্ঞান, এই টপিকগুলোই আসবে রিটেনে। তবে লিখিত আকারে দেখেন কি কি আসবে, খেয়াল করেন ভালো করে। বাংলাতে আসবে হচ্ছে সন্ধি বিচ্ছেদ, এক কথায় প্রকাশ, বাগধারার অর্থসহ বাক্য গঠন, সমাস নির্ণয়, কারক ও বিভক্তি নির্ণয় এবং আবেদনপত্র। বুঝতে পেরেছেন? এইগুলা। এর পাশাপাশি ইংলিশে আসবে হচ্ছে ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, অর্থাৎ এটা কিন্তু ফিল ইন দ্য গ্যাপস হিসেবে ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। এর পাশাপাশি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এইগুলো আসবে। মানে এখানে কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডও আসতে পারে, তবে এগুলো আসার সম্ভাবনা কম। এখন কিন্তু নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এগুলো দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর পাশাপাশি হচ্ছে ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস, দ্য মিনিং অফ ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস আর কি, এবং ওইগুলো দিয়ে সেন্টেন্স মেকিং। বুঝছে? তার পাশাপাশি রাইট ফর্ম অফ ভার্বসের ব্যবহার বা সাবজেক্ট বা অ্যাগ্রিমেন্টের ব্যবহার, বা এই দুটার মিশ্রণ আর কি, যেহেতু দুইটা তো প্রায় একই জিনিস প্রায়, এইগুলা। এবং প্যারাগ্রাফ। বুঝতে পেরেছেন? আর ওই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যে বললাম ওখানে ভয়েস চেঞ্জও দিতে পারে, যেটা প্লাস ডি, যেহেতু ওইটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের মধ্যেই ভয়েস চেঞ্জ এবং ডিডি পড়েছে। ওকে, প্যারাগ্রাফের কথা তো বললাম।
মানে প্যারাগ্রাফগুলোর উপরে রিসেন্ট যে প্যারাগ্রাফগুলো আছে বা গতানুগতিক যে প্যারাগ্রাফ সেগুলোও দিতে পারে। গতানুগতিক প্যারাগ্রাফই আপনাদের অফিস সহায়ক পদে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ধরেন আপনার এনভায়রনমেন্ট পলিউশন বা দেখা যাচ্ছে আপনার এই গুড সিটিজেন, বুঝতে পেরেছেন, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড বাংলাদেশ, আরও অনেক কিছু। ওকে, গেল। এবার আসুন গণিতে। গণিতের বেলায় আপনাদের লাগবে হচ্ছে মান নির্ণয়, সরল সমীকরণ ও সরল সহ সমীকরণ, শতকরা, সুদ কষার, ঐকিক নিয়ম, লাভ ক্ষতি, উৎপাদকের বিশ্লেষণ এবং ক্ষেত্রফল নির্ণয়। এই ক্ষেত্রফল নির্ণয়টা এটা বেশিরভাগই পরিমিতি থেকে আসতে পারে, অর্থাৎ আপনার পরিমিতি যে অংশটা আছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে বা এটারে দেওয়া আছে, এই যে যে জিনিসগুলা, বুঝতে পেরেছেন, অর্থাৎ মইয়ের দৈর্ঘ্য বা এটার দৈর্ঘ্য, যদিও এগুলো ত্রিকোণমিতির অংশ বাট আসে তো পরিমিতি হিসাবে, এইগুলো আর কি, এগুলো আসতে পারে। এবার আসুন সাধারণ জ্ঞানে। আগেই বলেছি এখনো বলি, তা হচ্ছে সমাজসেবা রিলেটেড যেগুলো আছে এগুলা বিভিন্ন পরীক্ষা এগুলো এসেছে সমাজসেবা অধিদপ্তরের, প্লাস আপনাদেরও আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা গেল। এর পাশাপাশি সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক যে বিষয়গুলো আছে, অর্থাৎ রিটেনের জন্য 2026-এর জানুয়ারি থেকে আপনি পরীক্ষা যা দিবেন তার আগ পর্যন্ত যে তথ্যগুলো আছে এগুলো সবচেয়ে জরুরি। পিলিতে একটু বেশি লাগে, রিটেনে এত কিছু লাগবে না। রিটেনের সাম্প্রতিক ঘটনা প্রবাহ বলতে 2026-এর যতগুলো মাস হয়েছে সেগুলো পড়লেই হচ্ছে। 3 নম্বরে যে বিষয়টা তা হচ্ছে পূর্ণরূপ, অর্থাৎ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন প্লাস বাংলাদেশি যেসব সংগঠনগুলো আছে যেগুলো খুব জরুরি, এইগুলোর যে পূর্ণরূপ অ্যাব্রিভিয়েশন যেগুলো আছে সেইগুলো আপনাকে লিখতে হতে পারে, বুঝছেন, ইংলিশে লিখতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। আর যে জিনিসটা শেষ যেটা তা হচ্ছে, শেষ যে দুটো বিষয় আছে তা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয় বা মুক্তিযুদ্ধ রিলেটেড যেসব বিষয়গুলো আছে, বিশেষ করে আপনার মানে বিভিন্ন ফোর্স, বিভিন্ন বাহিনী, মিজান জিয়াউর রহমান সম্পর্কে আরও বিশেষ যে তথ্যগুলো আছে, মুক্তিযুদ্ধের ডিপ ডিপ যে বিষয়গুলো আছে এইগুলো পড়বে। আর শেষ যে বিষয়টা তাহলে হচ্ছে আইসিটি। আইসিটি থেকে খুব বেশি প্রশ্ন আসবে না, হয়তো একটা দুটো দিতে পারে, বুঝতে পেরেছেন। সেগুলো খুবই সহজ প্রশ্ন, ইজি প্রশ্ন, কঠিন কোনো কিছু না। এবং এই সাধারণ জ্ঞানগুলো কিন্তু আপনাকে এক কথায় লিখতে হবে, বুঝছেন। প্রশ্নটা এমনই হবে যে আপনি এক কথায় উত্তর দিতে পারতেন। মানে এই যে প্রিলি টাইপ লিখিত হয় না, যে ধরেন প্রশ্ন দিয়ে দিল আপনি উত্তর খুঁজে বের করলেন, সেটা না করে জাস্ট আপনি উত্তরটুকু লিখবেন, এতটুকুই কাজ, বড় কোনো কিছু আসবে না। ওকে, তো এই ছিল মোটামুটি আপনাদের অফিস সহায়ক পদের জন্য যেগুলো জরুরি সেগুলো নিয়ে আলোচনা। আমার জায়গা থেকে সমাজসেবা অধিদপ্তরের বিষয়ে আমি আপনাদের বলেছিলাম যে এগুলো নিয়ে আসবো, তো আমি আসতে পেরেছি মহান আল্লাহর অশেষ রহমতে, শুকর আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি বলেছিলাম যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই যে পদটা আছে সমাজসেবা অধিদপ্তরে, এইটা নিয়েও আলোচনা করব। সরি, যদি আরো সময় পাই তো শিক্ষক, গ্রাজুয়েট শিক্ষক, প্রধান সহকারী এগুলো নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে, তবে আমি ওগুলোকে অপশনাল রেখেছি। যদি সময় হাতে পাই, যদি সুযোগ হয় আমার, আমি আসবো। তবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়ে ইনশাআল্লাহ আসবো, বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন। সরি, আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, আল্লাহ বাঁচাবে। আপনাদের পরীক্ষা প্রস্তুতি ভাবাবো, এখন থেকেই গুছিয়ে গুছিয়ে পড়তে শুরু করুন, রুটিন করে পড়তে শুরু করুন, পরীক্ষা কিন্তু খুব বেশি দেরি নেই। ওকে, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।